মানে ঢাকা ৮ আসনে কোনো নির্বাচন হবে না যতদিন পর্যন্ত ওসমান হাদির বিচার না হবে বাংলার জমিনে। এক কথায় ওসমান হাদির বিচার যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে ততদিন পর্যন্ত এই ভাই এই হাদি চত্বরে, পুরনো শাহবাগ চত্বর বর্তমান হাদি চত্বরে আমরণ অনশনে সে বসবেন, এখান থেকে উঠবেন না। তার তিনটা দাবি তিনটা আমরা পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের এমন একজন ব্যক্তি যার নামের আগে এবং পরে কোনো খোঁজ নাই, তিনি হলো আমাদের শহীদ ওসমান হাদি ভাই। আপনি এখানে লিখেছেন যে ওসমান হাদি ভাইয়ের বিচার বা যতদিন মতো না হবে ততদিন পর্যন্ত আপনি আমরণ অনশন করবেন এখানে, এটাই তো আপনার মূল কথা। এখন আপনি কি মনে করছেন ওসমান হাদির বিচার কি বাংলাদেশে আদৌ হবে? এই জন্যই মূলত আমি আমরণ অনশনে বসেছি। বাংলাদেশপন্থী যত মানুষ আছে এবং ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যারা চায়, আমি সমস্ত মানুষকে উদাত্ত আহ্বান করব যার যার জায়গা থেকে সবাইকে এখন এই মুহূর্তে একমাত্র ডক্টর ইউনূসের নেতৃত্বেই ওসমান হাদির বিচার করা সম্ভব। প্রথম দাবি হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করতে হবে, এটা হচ্ছে প্রথম দাবি। ওসমান হাদির হত্যাকারীদের আমরা গ্রেফতার চাই, নির্বাচনের আগে গ্রেফতার করার দাবি আমাদের ছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমি আগেও হাদি চত্বরে এসেছি, তাদের সাথে একত্রতা পোষণ করেছি। জি, এবং ওসমান হাদির হত্যার বিচার দৃশ্যমান আমরা দেখতে চাই। আর এই বিচার না হওয়ার কারণে আগামী প্রজন্মে ওসমান হাদির মতন এরকম কেউ নতুন করে কেউ আর জন্মাবে না।